আসসালামু আলাইকুম। পাওয়ারপয়েন্ট গুরুতে সবাইকে স্বাগতম। তো আমাদের বিগিনার টু এক্সপার্ট লেভেলের পাওয়ারপয়েন্টের ক্লাস একটা শেষ হয়ে গেছে অলরেডি। আজকে ২ নাম্বার ক্লাসে আমরা আছি। তো ২ নাম্বার ক্লাসে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ টুল গ্রুপস অ্যান্ড ড্রয়িং অ্যান্ড এডিটিং যে টুল গ্রুপসটা আছে সেই জিনিস সম্পর্কে আমরা টুকিটাকি খুব তাড়াতাড়ি জানবো। কারণ আমাদের বিষয়টা আমাদের যে সেকশনটা থাকবে প্র্যাকটিস সেকশনটা সে জায়গায় আমরা খুব বেশি টাইম স্পেন্ড করব। আর যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের সবগুলো টুল মোটামুটি ভাজা হয়ে যাবে। আপনারা আমাদের সাথে সাথে প্র্যাকটিস করবেন। তো আমরা এখন একটা র‍্যান্ডম টেক্সট নিয়ে আসছি। তো র‍্যান্ডম টেক্সট কিভাবে নিয়ে আসতে হয়তো আপনারা সবাই জানেন না। আমি আরেকবার একটু এক্সপ্লেইন করে দেই। জাস্ট আপনি ইজ ইকুয়াল টু পেস্ট করবেন। পেস্ট করার পর লরেম নিয়ে আসবেন। LO ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আপ এন্ড ক্লোজ করে দিবেন, ওপেন এন্ড ক্লোজ করে দিবেন। তারপরে জাস্ট আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের কিছু র‍্যান্ডম টেক্সট এখানে চলে আসবে। তো র‍্যান্ডম টেক্সট চলে আসার পর আমাদের যে বিষয়টা দেখতে হবে সেখানে আমরা প্যারাগ্রাফ সেকশনে যদি যাই, বুলেট দেখতে পাচ্ছি এখানে বুলেটস এন্ড এখানে দেখছি নাম্বারিং। বুলেটস এন্ড নাম্বারিং। তো বুলেটস এন্ড নাম্বারিংটা আমরা কিভাবে কি করতে পারি দেখি। তো বুলেট মিন হলো আমরা যদি এখানে কয়েকটা সেকশনে ভাগ করে দিই আমাদের লেখাটাকে ইন্টারপ্রেসের করার মাধ্যমে। জাস্ট আমরা কয়েকটা সেন্টেন্সে বিভক্ত করে নিলাম। তারপর আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি বুলেট পয়েন্টে যাই, বুলেট পয়েন্ট থেকে যদি আমরা বুলেট দিয়ে দিই, দেখেন আমাদের লেখাটা বুলেটের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তো এখানে আমরা কাস্টমাইজ বুলেট পয়েন্ট এড করব সবসময়। জাস্ট এগুলা খুব বেশি ইউজ করব না আমরা। আমাদের যে সেন্টেন্স গুলো ছিল সেখানে কাস্টমাইজ কিছু বুলেট এড হয়ে গেছে। এখানে অনেক ধরনের বুলেট আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের বুলেট। তো আমরা আপনার যেটা ইচ্ছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট এতটুকুই। তারপর এখানে নাম্বারিং যেটা আছে সেটা আমরা নাম্বারিং ইচ্ছা করলে করতে পারি। বুলেটিং নাম্বারিং একসাথে করা যায় না। আমরা নাম্বারিং করবো হয়তো বা নয়তো বুলেটিং করব। তো এখানে আমরা দেখেন বিভিন্ন ধরনের বুলেটিং আপনারা দেখবেন। খুব আশা করি খুব ভালো করে দেখবেন। আপনারা প্র্যাকটিস করবেন। আর আমাদের তো প্র্যাকটিস সেকশন থাকবে আশা করি। তারপর আমরা যেটি দেখবো সেটা হলো খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যালাইনমেন্ট। এখান থেকে যে অ্যালাইনমেন্ট সেকশন আমরা দেখতে পাচ্ছি, অ্যালাইনমেন্ট লেফট, এটা ছিল অ্যালাইনমেন্ট লেফট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই। আমি যদি আবার দেখাই, আপনারা যদি এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের যে লেফট অ্যালাইনমেন্ট এবং এইটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে জাস্টিফাই। দেখতে পাচ্ছেন আশা করি। তো তারপর আমাদের যে শেষ থাকবে, তো আমি এখন এটাকে অ্যালাইনমেন্ট করে দেখি আমাদের টেক্সট গুলাকে অ্যালাইন করতে হয় খুব সাধারণত এইটা এই সেকশনে ব্যবহার করে আমরা আমাদের টেক্সটকে অ্যালাইন করি। তো আমি যদি নিচেরটাকে অ্যালাইন করি, আমার নিচের যে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি সেন্টার করি, দেখেন আমার লেখাটা সেন্টার হয়ে গেছে, সেন্টারাইজ হয়ে গেছে। বাম এবং ডান দিক থেকে একটু কেটে চলে আসছে। আমি সিলেক্ট করার পর আবার যদি আমি যদি রাইট করে দিই, লেখাটা তো এটা বোঝা যাচ্ছে না, আমি কিছু লেখা একটু ডিলিট করে দিই, তারপর হয়তো ভালো লাগবে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা রাইট করে দিই তাহলে আমাদের লেখাটা রাইট হবে, লেফট হবে। আর যদি রাইট করি তাহলে আমাদের লেখাটা রাইট হয়ে যাবে। আর সেন্টার করে দিলে আমাদের লেখাটা সেন্টার হয়ে যাবে। আর যদি আমরা জাস্টিফাই করে দিই তাহলে আমাদের লেখাটা জাস্টিফাইড হয়ে যাবে। এই ছিল আমাদের জাস্টিফাই, এটা আমাদের সাধারণত ট্যাক্স ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এখানে কলাম সেকশন, আমাদের লেখাটা কত কলামে হবে। আমাদের লেখাটা যদি সিলেক্ট থাকে তারপর যদি 2 3 এন্ড যত কলাম ইচ্ছা আমরা তত কলামে করতে পারি। তারপর এখানে যেটা আছে সেটা হলো ইনক্রিজ লিস্ট লেভেল এন্ড ডিক্রিজ লিস্ট লেভেল। আমরা যদি এই লেখাটাকে ইনক্রিজ লিস্ট লেভেল করে দিতে চাই, আমাদের লেখাটা এক ধাপ সামনে চলে আসছে এবং আগের মতো চাইলে আমরা আগের মতো করে দিতে পারি। তারপর হচ্ছে যে লাইন স্পেসিং, এই সেকশনটাকে বলা হয় লাইন স্পেসিং। আমরা ইচ্ছে করলে এখান থেকে লাইন স্পেসিং খুব ভালো করে করতে পারি। লাইন স্পেসিং মিন আমাদের যে এই দুইটা লাইন আছে সেই দুটার মধ্যে লাইন স্পেসিংটা কত, একটা সেন্টেন্স থেকে একটা সেন্টেন্সের দূরত্ব। তো আমরা এখান থেকে লাইন স্পেসিং করতে পারি। দেখেন 3.0, 2.5, 2.0, 1.5 এবং 1। আপনারা সবসময় 1টাই ব্যবহার করবেন। 1টাই সবচেয়ে স্ট্যান্ডার্ড। আর যদি ক্ষেত্র বিশেষে আমরা খুব বেশি 1.5 ব্যবহার করে থাকি। তারপর যেটা হচ্ছে টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন আপনারা দেখবেন এখানে খুব আহামরি কিছু নাই। খুব সিম্পলি আপনারা দেখলে বুঝবেন যে টেক্সট ডাইরেকশন কি জিনিস। তারপর আমাদের যে সেকশন থাকবে অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সটটা আপনারা টপে করতে চাচ্ছেন অ্যালাইনের সাথে, মানে আপনাদের যে ক্যানভাসে থাকবে সেই ক্যানভাসটা অথবা যে স্লাইড থাকবে সেই স্লাইডটাকে মিডল করতে চাচ্ছেন না বটমে করতে চাচ্ছেন, সেটা আপনারা খুব বেশি মেজর করে না। আহ,
তারপর আমার দেখানোর দরকার ছিল, আমি দেখিয়ে দিলাম। মোর অপশন সবগুলোতে ছিল, যে মোর অপশনটা আমরা একটু পরে জানবো পরবর্তী কোনো ক্লাসে আর কি। কনভার্ট টু স্মার্ট আর্ট, আমরা যদি কনভার্ট করতে চাই, দেখেন আমাদের লেখাটা যদি কনভার্ট করতে চাই, দেখেন আমাদের লেখাটা স্মার্ট আর্টে খুব সুন্দরই কনভার্ট হয়ে গেছে। যে কনভার্ট হয়ে গেছে আমাদের সুন্দর। আমরা ইচ্ছে করলে আরো যে স্মার্ট আর্ট গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। ডিজাইন হোম থেকে আমাদের যদি কনভার্ট করতে চাই আমরা, তাহলে আমরা কনভার্ট করতে পারি। আর যদি না চাই তাহলে আমরা নাও করতে। দেখেন কত সুন্দর কনভার্ট হয়েছে আমাদের লেখাগুলো। জাস্ট একবার খেয়াল করলে হয় যে কনভার্ট হয়ে গেছে। আর আমি যদি না চাই তাহলে আমরা কন্ট্রোল জেড করে দিয়ে রিডু করে দেব, আনডু করে দেব জাস্ট। তারপর আমরা যদি আমরা লেখার যে সেকশনটা সেটা যদি কেটে দেই, আমরা যদি এখন শেপ নিয়ে আসি, আমাদের এখান থেকে যদি শেপ সেকশন থেকে যদি আমরা শেপটা নিয়ে আসি, এই যে আমাদের এখান থেকে শেপ সেকশন, কাস্টম শেপ সেকশন। আপনারা কাস্টম শেপ ক্রিয়েট করা শিখতে হবে আমাদের সবাইকে। কাস্টম শেপ ক্রিয়েট করলে দিন তখনই আপনার একজন ভালো পাওয়ার পয়েন্ট ডিজাইনার হওয়া যায়। কারণ পাওয়ার পয়েন্টে তো আর এমন একটা কিছু আহামরি কিছু নেই ডিজাইন করার জন্য, ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর মতন। তো আমরা জাস্ট শেপ নিয়ে খুব বেশি কাজ করি আর কি। তো শেপ কিভাবে নিতে হয় সেটা আমি এখন সিম্পলি দেখাই। জাস্ট আমি যদি একটা অনেক প্রকার শেপ এখানে আছে, আমি দেখি একটু ক্লাস রেকর্ড হচ্ছে কিনা। জি, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। তারপর আমরা একটা শেপ কিভাবে নিতে পারি, আমি একটা শেপ নিলাম জাস্ট। আমি এখান থেকে ক্লিক করে একটা শেপ নিয়ে নিলাম, এবং আমি শিফট বাটন প্রেস করে যদি আমি এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করি, শিফট বাটন প্রেস করে ক্লিক এন্ড ড্র্যাগ করার পর আমার লেখাটা, আমার যে শেপটা থাকবে সেটা একজ্যাক্ট যে রেশিও সে রেশিওতে হবে আর কি। তো দেখেন আমার শেপটা একজ্যাক্ট রেশিওতে হয়েছে। আমি যদি আরো এরকম কয়েকটা শেপ নিতে চাই তাহলে জাস্ট ক্লিক এন্ড ড্র্যাগ করলেই হবে। আমি যে রেক্টেঙ্গলটা আছে সেটা তো নিয়েছি। এবার এটা ত্রিভুজ নেই। শিফট বাটন প্রেস করার পর আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার শেপটা এখানে হয়ে গেছে, বা আমি চলে গেছে। শিফট বাটন প্রেস করলে আমাদের একজ্যাক্ট যে রেশিও থাকবে সেই রেশিওতে আমাদের শেপটা হবে। জাস্ট শিফট বাটন ছেড়ে দিবেন, দেখবেন এলোমেলো হয়ে যাবে। জাস্ট শিফট বাটন প্রেস করবেন, আমাদের লেখাটা, আমাদের শেপটা, বারবার লেখা বলে ফেলছি, আমাদের শেপটা একজ্যাক্ট রেশিওতে হবে আর কি। তো শেপের দুটো জিনিস থাকে বেসিক্যালি, একটা হলো আউটলাইন এবং একটা হলো ফিল। তো শেপের দুইটা যেটা থাকে সেটা হলো, যদি আমরা দেখি এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনে যদি আমরা ফিল এবং আউটলাইনটা সিলেক্ট করে দিতে পারি, তো আমাদের শেপের একটা জিনিস থেকে ফিল, ফিল মানে হলো ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন, আউটলাইন মানে বাইরের যে অংশটা। আমি যদি আউটলাইনটা ব্ল্যাক করে দিই অথবা রেড করে দিই বোঝার সুবিধার্থে, ব্ল্যাক করে দেওয়ার পর আমি যদি আউটলাইনের যে ওয়াইডটা ছিল, যে ওয়াইডটা সেটা আমি যদি বৃদ্ধি করে দিই, ওয়াইডটা যদি আমি করে দিই 6 পিটি বলা হয়। তো 6 পিটি দেখেন আমাদের আউটলাইন পড়ে গেছে। আর যদি ফিল কালারটা করে দিতে চাই, সেই ফিল থেকে আমি যদি সেই ফিলটা করে দিতে চাই ইউলো, আর কমলা কালার যেটাকে বলা হয় অরেঞ্জ কালার, আমি জাস্ট ইউলো করে দিলাম, এখানে আমাদের শেপ ফিল এবং আউটলাইনটা পরিবর্তন হয়ে গিয়েছে। শেপ আউটলাইন এবং শেপ ফিল কি জিনিস সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা যে সেকশনে দেখবো সেটা হলো শেপ ইফেক্ট। এখানে যে শেপ ইফেক্টের জিনিসটা সেটাও আমরা আচ্ছা দেখতে পারেন, যেখানে প্রিসেন্ট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বেবল এন্ড 3D রোটেশন। আপনারা এখানে শ্যাডো ক্রিয়েট করলে আপনার ইনার শ্যাডো এবং আউটার শ্যাডো আপনারা দিতে পারবেন। আরো অনেক প্রকার শ্যাডো এখানে আছে। আমি যদি একটা ইনার শ্যাডো দিই, এখানে আমার লেখাটা, আমার শেপটা ইনার শ্যাডো পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি যদি আউটলাইনটা নো আউটলাইন করে দিই, এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে একটা আউটলাইন পড়েছে, আমাদের একটা শ্যাডো পড়েছে, ইনার শ্যাডো। আপনারা দিয়ে দিয়ে দেখবেন আর কি। তারপর আমাদের কুইক স্টাইলটা খুব বেশি কাজে লাগে না, দরকার নেই, কুইক স্টাইল আমরা করব না। তারপর সিলেক্ট থেকে আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো সিলেকশন প্যানেল। সিলেকশন প্যানেল জিনিসটা জানতে হবে। সিলেকশন প্যানেল জানতে হলে আমি এই যে আমাদের যে শেপটা আছে ইউলো শেপটা, সেটা সিলেক্ট করার পর কন্ট্রোল ডি করলে আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল ডি করলাম, দেখেন আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। আমি চাচ্ছি শেপটার কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য, ফিল কালারটা চেঞ্জ হয়ে যাও বাবা। তাহলে আমি ইয়েলো আর গ্রিন করে দিলাম, দেখেন আমাদের নিচে একটা শেপ এবং উপরে একটা শেপ চলে আসছে। এখন যদি আমি চাই যে নিচের ইয়েলো শেপটাকে সিলেক্ট করার জন্য, তো আমি এখন কি করতে পারি, আমি দেখুন আমি শেপটা দেখতে পাচ্ছি না, না দেখলে আমি সিলেক্ট করতে পারবো না। তো এই ইয়াটার জন্য আমাদের সিলেকশন প্যানেলটা চলে আসছে। তো আমি সিলেক্ট থেকে
সিলেকশন প্যানেলে ক্লিক করব জাস্ট। আমি একটু স্পটলাইট দিয়ে দেখাই যে এখান থেকে সিলেকশন প্যানেলে ক্লিক করার পর হাতের ডানে দেখবেন একটা সিলেকশন প্যানেলের খুলে গেছে, একটা সিলেকশন নতুন একটা উইন্ডো খুলে যাবে। তো আমরা সেখান থেকে আমাদের কোন জিনিসটা আমাদের কোন এখানে তিনটা শেপ আছে আমাদের, একটা রেক্টেঙ্গুলার 15, 13 অ্যান্ড ট্রায়াঙ্গেল একটা 14 নামের একটা শেপ এখানে আছে। তো জাস্ট আমি যদি আমাদের রেক্টেঙ্গুলার 15 ক্লিক করে দেখেন এটা কোনটা সিলেক্ট হয়েছে আমি যদি বোঝার চেষ্টা করি, আমি যদি একটু বন্ধ করে দিই চোখটা, দেখেন আমাদের সবুজ সিলেক্ট হয়ে যাচ্ছিল তখন। আমি যদি 13 সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি অ্যারেঞ্জ থেকে আমি যদি ব্রিং টু ফন্ট করি, তাহলে আমাদের যেখানে যতগুলো অবজেক্ট থাকবে ততগুলো অবজেক্টের উপরে চলে আসবে। ব্রিং টু ফরওয়ার্ড করে দিলাম, দেখেন আমাদের শেপটা ইউলো শেপটা উপরে চলে আসছে। আমাদের ইউলো শেপটা উপরে চলে আসছে। এখন যদি আমি যদি ইউলো শেপ আরো কয়েকটা নিয়ে নেই, কন্ট্রোল ডি এর মাধ্যমে ডুপ্লিকেট করি এই শেপটাকে, আমি আরো 2 বার ডুপ্লিকেট করেছি। এবার আমি কালার গুলো জাস্ট পরিবর্তন করে দেব। আমি আর এট এ টাইম অনেকগুলো ট্যাক্স শেপ নিয়ে নিয়েছি। আমি শেপগুলোর ফিলগুলোকে জাস্ট চেঞ্জ করে দিই। আমি যদি রেড করে দিই হোম থেকে, সিলেক্ট করার পর আমরা যদি শেপ ফিল থেকে এটাকে রেড করে দিই, আমরা আরেকটা যদি করে দিই যে অরেঞ্জ কালার, তো আমরা যদি এট এ টাইম সবগুলোকে একসাথে রেখে দেই, তাহলে আমরা যদি এখন আমাদের এখানে অনেকগুলা শেপ চলে আসছে। তো আমি চাচ্ছি যে আমাদের যে পিছনের যে শেপটা ছিল একেবারে সেটা সিলেক্ট করার জন্য এখন আমি কিভাবে করতে পারি। তো সেজন্যই আমাদেরকে সিলেকশন প্যানেলটা খুব বেশি করে ব্যবহার করতে হয়। শেপ নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা সিলেকশন প্যানেলটা খুব বেশি ব্যবহার করি। সিলেকশন প্যানেল ব্যবহার করতে হলে আমাদেরকে এখানে এই সিলেকশন প্যানেলটা ব্যবহার করতে হবে। এখানে দেখেন একটা আই চোখের মতো দেওয়া আছে, যদি আপনি সেটা বন্ধ করে দেন তাহলে আপনার সেই শেপটা আপাতত হাইড হয়ে যাবে। আপনি যদি ওপেন করে দেন তাহলে সেটা ওপেন হয়ে আসবে। আমি সবগুলো হাইড করে দেই, দেখেন আমাদের এক একটা, আমি এক একটা ওপেন করব এক একটা চলে আসবে। আমি একটা ওপেন করলাম, যে 15 নাম্বার যে সবুজ শেপটা ছিল সেটা চলে আসছে, হলুদটা চলে আসছে, কমলা কালারটা চলে আসছে এবং সর্বশেষ লালটা চলে আসবে। তো আপনি যেগুলো সিলেক্ট করে আপনি অ্যারেঞ্জ থেকে ফন্ট টু ব্রিং টু ফন্ট, মানে যতগুলো অবজেক্ট থাকবে আপনার শেপ থাকবে সেই শেপটা যেখানে থাকুক না কেন সেটা সবার উপরে চলে আসবে। আর ব্যাক দিলে সেন্ড টু ব্যাক দিলে সবার পিছনে চলে যাবে, একেবারে সবার পিছনে। আর সেন্ড ব্যাকওয়ার্ড দিলে একটার পিছনে চলে যাবে, একটার পিছনে, দেখেন আমার একটার পিছনে চলে যাবে। আমি যদি সেই লালটা সিলেক্ট করে সেন্ড ব্যাক করে দিই এবং একটার পিছনে চলে গেছে, আমি যদি একটা সরে দেখবেন আমার এখানে একটার পেছনে এটা চলে আসছে। জাস্ট দিয়ে দিয়ে একটু এক্সপেরিমেন্ট করবেন, আশা করি বুঝতে পারবেন। রিপ্লেস এন্ড ফাইন্ড এর তেমন কোনো কাজ এখানে নাই, আমরা যদি কাজে লাগে ভবিষ্যতে তাহলে দেখাবো। তো আজকে আমি বাকি হোম ট্যাবের বাকি সেকশনটা শেষ করে দিয়েছি। আর আপনারা মোর এন্ড মোর প্র্যাকটিস করবেন। আমাদের পরবর্তী ক্লাস ইনসার্ট ট্যাবের আন্ডারে হবে। ইনসার্ট ট্যাব নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সেকশনটা আছে সেই সেকশনটা আমরা কাভারেজ করার চেষ্টা করব। ইনসার্ট ট্যাবটা আমরা চাইবো একদিন শেষ করার জন্য। তারপর আমাদের কাজ শেষ, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব আর ওভারভিউ কিছু আছে, তারপর আমরা আমাদের প্র্যাকটিস সেকশনে চলে যেতে পারবো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে, 3 নাম্বার ক্লাসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিগিনার টু এক্সপার্ট লেভেলের ক্লাস নাম্বার 3 তে দেখা হচ্ছে। আর বেশি বেশি প্র্যাকটিস করুন আর প্র্যাকটিস ফাইল আমাদের পাবলিক গ্রুপে জমা দিয়ে দিন এবং যেটা সার্টিফিকেট পেতে আপনাদেরকে সহায়তা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।